গণিত ক্লাস। তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকে শুরুতেই একটা সমস্যা দেয়া আছে। একটি বনে 52,889টি শাল গাছ ও 46,943টি মেহগনি গাছ আছে। ওই বনে সর্বমোট কতটি গাছ আছে? এই সংখ্যাগুলো একটু বড়। আগে যেমন এই 1000 পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল, এবার অযুত অর্থাৎ এক অঙ্ক বেড়েছে 46,000। এই জন্য টিয়া পাখি বলছে যে কিভাবে হিসাব করবে তা বন্ধুর সাথে ব্যাখ্যা করো। আর রাফি বলছে যদিও সংখ্যাগুলো বড়, আমরা ছোট সংখ্যার যোগের মতো একইভাবে এই যুগটি করতে পারি। এখানে গাণিতিক বাক্য লিখে দিয়েছে, এখানে খারাপ লিখে বুঝিয়ে দেওয়া হয়েছে করে। তবে এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো 52,889, এখানে 449 লিখে ফেলেছে। এটা হবে 8, প্রিন্টিং মিস্টেক। তাহলে এখানে করে ফেলি, এটা এখানে করলে এখানে সমাধানটা বোঝা যাবে। 9, 3, 12, 2 আর 1 এখানে না লিখে আমরা 1 এখানে লিখে দেবো। 8 আর 1 9, 9, 4, 13, 3 হাতে আছে 1, 9 1 10 আর 8 18, 8 হাতে আছে 1, 6 2 8 আর 1 9, 5 4 9। তাহলে কি হলো? এখানে হাতে 1 ছিল, এখানে ছিল। তো আমরা সাধারণত করার সময় এটা মুখে মুখে হিসাব করে এটা লিখি না, এখানে লিখে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি যে এই যোগে সমস্যা হবে না, কারো হয় না। আমি এখান থেকে একটা করি, সেটা হলো পাশাপাশিই করি। 8 আর 6 14, 4 হাতে আছে 1, 3 আর 1 4 আর হাতে রেখে 5, 6 8 14 4 আবার হাতে আছে 1 5 3 8 আর 1 9 হাতে নেই। 4 2 6 আর 4 2 6, তাহলে 69,454। এখানে একটা মজার যোগ দেওয়া হয়েছে। এক যোগ করলে একটা মজার বিষয় হলো যে 1 2 3 4 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আর আমরা জানি যে 5 শূন্য লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ আমি আরেকটা দেখাচ্ছি, যেমন 1 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যেমন আবার 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ বৃহত্তম সংখ্যার অঙ্ক হলো 2 আর এখানে 3 অঙ্কের হয়ে যাচ্ছে। এটা মনে রাখলেই এগুলো মুখোমুখি করা যায়। তো যাই হোক, মুখোমুখি যে করতে হবে তা না। 9 আর 1 10 হাতে আছে 1, 9 আর 1 10 হাতে 1, 9 আর 1 10 হাতে 1, 9 আর 1 10 হাতে 1, 9 আর 1 10। আমরা এইভাবেও খুব সহজেই করতে পারি। এখানে 4 সংখ্যার আছে, এটাও পারা যাবে, কোনো সমস্যা হবে না। এখানে এই সমস্যাটা আমরা একটু দেখি। 3 নম্বরে কি বলেছে? একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট, 13,720 টাকার বিস্কুট এবং 14,853 টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয়? আচ্ছা, এটা আমরা লিখে স্ট্যান্ডার্ড নিয়মেই করে ফেলি। আমরা প্রথমে লিখব, দেখে দেখে লিখব অঙ্ক। চকলেট এত টাকা, বিস্কুট 13,720 টাকা, চানাচুর 14,853 টাকা। তাহলে লিখে ফেলি। তাহলে আমরা লিখলাম চকলেট 34,295 টাকা, এবার বিস্কুট 13,720 টাকা, এটাও লিখে ফেলি। লেখার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে এই একক, দশক, শতক এই স্থানীয় অঙ্ক যার যার নিচে হয়, তাহলে আমাদের যোগের সুবিধা হবে। এবার আমরা লিখে ফেলি চানাচুর 14,853 টাকা। এবার আমরা একটা দাগ দেই, আর এখানে চাইলে যোগ চিহ্ন দিতে পারি। 5 3 8, 9 2 11, 11 5 16, 6 হাতে আছে 1
2 আর 1 3, 10, 18, 8 হাতে আছে 1, 4 আর 1 5, 3 8, 4 12, 2 হাতে আছে 1, 3 আর 1 4, 5 6। তাহলে প্রশ্নে বলেছিল সর্বমোট, তাহলে আমরা এখানে সর্বমোট কথাটা লিখে ফেলি। চাইলে উত্তর লিখে দিতে পারি, উত্তর এত টাকা। এবার আমরা পরের সমস্যাটা দেখি। 4 নম্বরে কি বলেছে, পাশের ছকটি একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে। আমরা এটা খাতায় লিখে তারপরে যোগ করে দিলেই হয়ে যাবে। এখানে সাজানোই আছে। তাহলে আমি এখানেই করছি, শিক্ষার্থীরা তোমরা খাতা তুলে তারপরে করবে। আমরা এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে যোগ করে ফেলি। 6 3 9, 4 13, 13 আর 5 18, 8 হাতে আছে 1, 7 আর 1 8, 8 5 13, 13 আর 5 18, 18 আর 6 24, 4 হাতে আছে আবার 2, 3 2 5, 5 7 12, 12 6 18, 18 7 25, 5 হাতে আছে এবার 2, 2 2 4, 9 10, 18, 8 হাতে আছে 1, হাতে রেখে 2 3 4 5 6 7। এখন আমরা বড়রা তো এইভাবে করি, শিক্ষার্থীরা আঙ্গুলের কর গণনা করে করে করবে। আঙ্গুলের যোগ অঙ্ক করার জন্য আঙ্গুলের কর গণনা পদ্ধতিটাই আমার কাছে সবচেয়ে সহজ এবং সর্বক্ষেত্রে প্রয়োগযোগ্য মনে হয়। তাহলে আমরা এখানে মোট লিখে দিই, হয়ে গেল। এবার আমরা পরের পৃষ্ঠাতে চলে যাচ্ছি। পরের পৃষ্ঠায় কি বলেছে আমরা দেখি, যে খালি ঘরে ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি। একটা করে দেখিয়েছে, যেমন যোগ করে আবার এটা দিয়ে গল্প তৈরি করেছে। ফাতেমার এত টাকা ছিল, তার বাবা তাকে এত টাকা, মা এত টাকা দিলেন, এখন তার কাছে মোট কত টাকা হলো। তাহলে টাকা দিয়ে করেছে, আমরা একটা চকলেট দিয়ে করি, আর একটা গাছ, আর একটা বস্তা টস্তা দিয়ে এইভাবে করি ইচ্ছা মতো। যেহেতু ইচ্ছা মতো বলেছে, এখানে এক একজনের এক এক ধরনের উত্তর হবে। আমি এখানে আমি একটু ছোট ছোট সংখ্যায় লিখি, 200 300 500। তাহলে যোগ করে ফেলি, 200 300 500 আর 500 1000। তোমরা আরেকটু বড় সংখ্যা নিবে, আমি ইচ্ছা মতো যেহেতু এখানে, এর জন্য আমি যাতে একটু সময় বাঁচাতে পারি এর জন্য আমি ছোট সংখ্যা নিলাম। এবারে গল্প তৈরি করে ফেলি। তুলির কাছে 200টি মার্বেল দিয়ে দিই। চকলেট তো আসলে এতগুলো থাকে না। তুলির কাছে 200টি মার্বেল, রাফির কাছে 300টি মার্বেল, আরেকটা নাম দিয়ে দিই, সালমার কাছে 500টি মার্বেল আছে। মোট কতগুলি মার্বেল আছে, মোট কতটি আছে। আরও ছোট ছোট করে লিখলে ভালোভাবে ধরতো, ঠিকভাবে ধরে নাই। এবার এখানে একটা গল্প বানিয়ে ফেলি। এবার এখানে দেই 1200 আর এখানে 800। তাহলে যোগ করলে কত হবে, 2000। গাছ দিয়ে গল্প বানাই, একটি বাগানে বা একটা নাম দিয়ে দিই তুলিদের বাগানে। তুলিদের বাগানে 1200টি ফল গাছ ও রাফিদের বাগানে 800টি ফল গাছ আছে। মোট কতটি গাছ আছে। এবার এখানেও এরকম একটা গল্প তৈরি করে ফেলি এবং যোগও করে ফেলি। 10-এর 0 হাতে আছে 1, 7 3 10-এর 10 আর হাতে রেখে 11-র 1, হাতে আছে 1, 6 রেখে 7 8 9 12। তাহলে 300 200 500 আর এটা 600 600 1210। তাহলে এরকম আমরা ইচ্ছা মতো এখানে এই গল্প আরেকটা লিখে ফেলি, যে 1 কেজি ডিমের দাম 377 টাকা,
2 কেজি চিনির দাম 233 টাকা। একটি মাছের দাম 600 টাকা হলে মোট দাম কত? এরকম আমরা ইচ্ছা মতো গল্প তৈরি করব, এবং যেহেতু ইচ্ছা মতো একটু ভালো করে লেখার চেষ্টা করব। যেমন আমরা এটাকে যদি এভাবে লিখতাম যে রিনা বাজারে গিয়ে 1 কেজি ডিম এত টাকা দিয়ে কিনলো, 2 কেজি চিনি এত টাকা দিয়ে কিনলো, তাহলে আরও ভালো হতো। তুমি আরও ভালো করে লেখার চেষ্টা করবে। এবার এখানে কি বলেছে 6 নম্বরে, ইচ্ছে মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি। এবার 6 নম্বরে কি বলেছে, ইচ্ছে মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি, যেগুলোর যোগফল 1 লক্ষ হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, 1 লক্ষ হয়। এখানে একটা করে দেখিয়ে দিয়েছে। তাহলে এখানে রাফি বলছে আমি কাজটি কিভাবে করব, কাজটি কঠিন মনে হচ্ছে। আর তুলি বলছে প্রথমে একক স্থানের অঙ্ক থেকে শুরু করি, হাতে রাখা অঙ্কটি সহ প্রতি ঘরের যোগফল 10 করি। হ্যাঁ, ও কিন্তু সহজ করে দিয়েছে। প্রতি ঘরের যোগফল আমরা 10 করব। যে এখানে একটা করে দেখিয়ে দিয়েছে 0 0 0 8 2 10-এর 0 হাতে আছে 1, 9 রেখে 10 এইভাবে। তাহলে আমরা এখানে এই দুটো করে ফেলি। এখানে একটা ইচ্ছা মতো একটা সংখ্যা লিখি, ইচ্ছে মতো একটা সংখ্যা লিখলাম। এটা আর ইচ্ছা মতো না, এটা হিসাব করে লিখবো আমরা। 6 10 কত বসালে হয় 4, 6 4 10-এর 0 হাতে আছে কিন্তু 1, 5 আর 1 6 আর 4 10 হাতে আছে 1, 4 আর 1 5, 5 10-এর 0 হাতে আছে 1, 3 আর 1 4, 4-এর সাথে কত যোগ করলে 10 হবে? 6, 10-এর 0 হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর 7 10। তাহলে আমরা কিন্তু খুব সহজেই পারলাম, মানে এই দুইটা অঙ্কের যোগফল যাতে হাতে রাখা সংখ্যাটা সহ যাতে 10 হয়। যেমন এই যে এইখানে হলো 3টা সংখ্যা বসাতে বলছে, আর যোগফলে কি আছে 1 লাখ। এখানে আমি একটু সময় বাঁচাই, এইখানে 50,000 লিখি, এইখানে 20,000 লিখি, তাহলে 70,000, আর এখানে 30,000 লিখে দিই, তাহলে এই 1 লাখ হয়ে গেল। আমার আর এত বেশি হিসাব করতে হলো না। আর এই ভিডিও ডেসক্রিপশনে এই খেলাটা সংখ্যা কার্ড দিয়ে জোড়ায় জোড়ায় খেলার ভিডিও এর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেক্ষেত্রে তোমরা সেই ভিডিওটা দেখে আমার বিশ্বাস যে তোমরা এই খেলাটা ভালোভাবে শিখতে পারবে এবং মজা পাবে। তাহলে আজকে এই 26 এবং 27 এই 2 পৃষ্ঠার সমাধানই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।